আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা বলবো না, সেটা ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবা। তো সবার প্রথম আমরা খালি পাতিলা বসায় দিলাম চুলার মধ্যে। আমাদের রানা খালি পাতিলার মধ্যে তেল ঢালছে। এখানে 3 কেজি তেল আছে। ফার্স্ট অফ অল প্রথম আমরা আলুটা ভাইজা নিই। প্রথমে আলু দেওয়া হয়, আলু এখানে হচ্ছে 2 কেজি। তারপর হচ্ছে এই মরিচগুলা এই ব্যক্তির খাওয়াইলো বলি কম হবে, কম হয় কোনো ব্যাপার, খালি রোজা রাখছে দেখা রোজা রাখছে দেখে না। ও ভালো কথা, আরেকটা কথা বলিনি, এই ভিডিওটা হচ্ছে রোজার মাসের। সো ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে। দেন হচ্ছে যে রানা অনেক ঝাল খেতে পারে, কারণ ওর কনফিডেন্স লেভেল অনেক বেশি। 2 কামচোর বৈশা রয়েছে, আমি ভিডিও করতেছি। তো নেক্সট মশলা দেওয়ার সময় এসে পড়ছে, এখন রানা মশলাগুলো দিবে। আজকের বাবুচি কিন্তু রানা, আমাদের গরম বাবুচি, আমাদের রানা গরম বাবুচি। মশলা দিবে একটু আস্তে করে ঢাল ভাই, তাড়াহুড়ার কি আছে? তোর কি হাগা ধরছে? যাই হোক, এখন এই মশলাগুলো দিচ্ছে, পেস্তা বাদাম, কাঠবাদাম, দেন বিরিয়ানির মশলার মধ্যে যেগুলো লাগে ওগুলো দিতেছে। তারপর হচ্ছে আদা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছে। আদা রসুন বাটার পর গরম মশলা, ডালচিনি, লং এগুলা দিচ্ছে। তো আমিন অনেকক্ষণ বসে থেকে এখন কাম দেখাইতে আসছে যে অনেক কাম করতেছে। তো রানা এরপরে সক্সটা দিতে যায়। তারপরে আমি বলি যে সক্সটা আমি দিব, দেন সক্সটা আমি ঢালি। সক্সটা দেওয়ার পর মরিচগুলো সবগুলো ঢেলে দেয়, আর আমি এখনও সক্স নিয়ে খেলতেছি। অ্যাকচুয়ালি আমি খেলতেছি না, আমি ওটা ধুয়ে তারপরে ঢেলে দিছি। তারপরে রানার টেস্টি সলগুলো দিয়ে দিল। দেওয়ার পর ভাইয়া পরিমাণ মতো লবণ দিল আর কি। লবণ দেওয়ার পর দেখো আমি কত কাজ করতেছি, আমি কত কাজের ছেলে, দেখো আমি কাজ করতেছি। আমিন আসলো, আমিন এসে টক দইগুলো দিল, ঢেলে দেই দু। আরে ভাই দুধ ঢাইলা দিছে পরিমাণ মতো, ঠিক আছে। দেন তারপর আমরা আলু ছিলতে বসছি। ঘরে তো কোনো কাজ কাম করি না, দেন ওইখানে আমরা আলু ছিলতে বসে পড়ছি। তাহলে নিশ্চয়ই কোনো একটা বড় ব্যাপার আছে। ফায়ারের কালারটা এত জোস আসতেছিল যে ভিডিও না করে পারলামই না, মানে আমার কাছে কালারটা খুবই জোস লাগতেছিল। দেন আমাদের মশলার কালারটা এসে পড়ছে, দেখে তো মুখের মধ্যে পানি এসে পড়ছে। রানা আর আমিন মিলে মাংসগুলো ঢেলে দিচ্ছে, কারণ মশলার সাথে মাংসগুলো এখন মিক্স করতে হবে। মিক্স করার পর তারপরে হচ্ছে যে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে ভালো করে লাড়া দিতে হবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে তারপর চালগুলা ঢেলে দিতে হবে। আমি চালগুলো ঢেলে দিচ্ছিলাম। ভাই প্রচুর পরিমাণ আগুনের তাপ ছিল। তার মধ্যে আরেকটা বোল বাকি ছিল, ওটাও শেষে ঢেলে দিই। চালগুলা ঢালার পর প্রায় 15 মিনিটের মতো রাখতে হবে। তারপর সবার শেষে ঘি দিতে হবে। দিনটা ছিল শুক্রবার, সো আমরা জুম্মার নামাজ পড়তে চলে যাই। নামাজ পড়ে আইসা দেখি যে খাবার কমপ্লিট, খাবার রেডি হয়ে গেছে। তো এখানে কয়লাগুলো আমিনে পানি দিয়ে বুঝিয়ে দিতেছিল। বুঝানোর পরে খাবারটার সাথে নামায় ফেলি, হয়তো খাবারটা বেশি ভিজা হয়ে যাবে। তারপর আমরা প্যাকেজিং করা শুরু করে দিই। আসল কাজ প্যাকেজিং করা আমরা শুরু করে দিই। তো এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটার মূল উদ্দেশ্য এটা কি বিরিয়ানি বানানো শেখানো? এটা কিন্তু না। এটা হচ্ছে বিরিয়ানি বানানো শেখানোটা শিখাইলাম না। এটা হচ্ছে যে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে যে আমরা প্রত্যেক রমজানেই করে থাকি যে গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা বিতরণ করে থাকি। তো প্রত্যেকবারই করি, এবারও করছি। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। খাবারগুলো পরিমাণ মতো প্যাকেট করি, যাতে একটা মানুষ পর্যাপ্ত পরিমাণ খেয়ে থাকতে পারে। যে অনেক মানুষ, অনেক গরিব দুঃখী অসহায় মানুষ না খেয়ে থাকে। মূলত এই উদ্দেশ্যটা হচ্ছে পথচারীদের জন্য। তো আমরা খাবার প্যাকেট করার পর এগুলা ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমরা উদ্দেশ্যে রওনা হই। তো আমাদের ফ্রেন্ড সার্কেল আরও 2-3 জন আসছে, ওরা এখানে অ্যাটেন্ড হতে পারে নাই। ওরা ফিল্ডে আমাদের সাথে অ্যাটেন্ড হয়। আমরা মুগদামান্ডা কমলাপুর স্টেশনে যেয়ে সঠিক মানুষদের কাছে আমরা পৌঁছে দিয়ে আসি। আমরা আলহামদুলিল্লাহ আমরা সঠিক মানুষের হাতে আমরা খাবারগুলো পৌঁছে দিয়ে আসতে পারি আল্লাহর রহমতে।
খাবার বিতরণের সময় আমরা তাদের ফেসের বা তাদের দূরের থেকে কোনোভাবেই আমরা তাদের কোনো ভিডিও নিয়ে নিই, কারণ এই জিনিসটা করা অ্যাকচুয়ালি ঠিক না। সো এটা আমরা সতর্ক ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে সঠিক মানুষের হাতে পৌঁছে দিতে পারছি। সব আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।